আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আশা করি সবাই অনেক ভালো আছেন। আমরা ইতিমধ্যে অনেকগুলো ক্লাসে সহজভাবে যোগ করা শিখে এসেছি। কিভাবে যোগ করতে হয় তা এখন আমরা পারি। আজকে আমরা তোমাদের প্রাথমিক গণিত প্রথম শ্রেণী বইটির 39 পৃষ্ঠার 1 নং সমাধান করব। সেখানে অনেকগুলো যোগ রয়েছে, তো চলো আমরা সেই যোগগুলো সমাধান করে ফেলি। দেখো 39 পৃষ্ঠার 1 ও 2 নং রয়েছে। আজকে আমরা 1 নংয়ের সমাধান করব, আর এর পরের ক্লাসে আমরা 2 নংয়ের সমাধানটা দেখব। ঠিক আছে? দেখো 1-এর ক নংয়ে রয়েছে 5 যোগ 4। আমরা প্রথমে প্রশ্নটা তুলে নিই। 5 যোগ 4। আচ্ছা, এবার আমরা হাতের কর দিয়ে এই যোগটা করব। ঠিক আছে, 5 আছে, হাত থেকে আমি 5টি কর নিব। 1 2 3 4 5 এই পর্যন্ত আসলো, আমি এখানে একটা চিহ্ন দিলাম। এবার আরও 4টি কর নিব এরপর থেকে। ঠিক আছে, 4টি 1 2 3 4 এই যে এই পর্যন্ত আসলো, তাহলে আমি এখানে আরেকটা চিহ্ন দিলাম। এখন এইখান থেকে এই পর্যন্ত মোট কতগুলো কর হলো একসাথে গণনা করব। 1 2 3 4 5 6 7 8 9 একসাথে মোট 9টি হলো। তার মানে এখানে রেজাল্ট হবে 9। আচ্ছা, 1 নং আমাদের হয়ে গেল। এরপর আমরা ক নং হয়ে গেল। এবার আমরা খ নং করব। খ নংয়ের প্রশ্নটি হচ্ছে 1 যোগ 6। এই যোগটি এখন আমরা করব। তাহলে ক নংটা আমরা মুছে দিই, আর খ নংয়ের প্রশ্নটা আমরা এখন তুলব। ঠিক আছে? আচ্ছা, খ নংয়ে কী রয়েছে? 1 যোগ 6। হাত থেকে আমি এখন 1-এর জন্য একটি কর নিব, এই একটি কর নিলাম। এবার আরও 6টি নিব এরপর থেকে। ঠিক আছে, আরও 6টি কর 1 2 3 4 5 6 এই যে এই পর্যন্ত আসলে এখানে আমি একটা চিহ্ন দিই। এবার একসাথে গণনা করব। 1 2 3 4 5 6 7 একসাথে 7টি হলো। তার মানে আমাদের রেজাল্ট হলো 7। এই তো আমরা লিখে দিলাম। তারপর এখন আমরা গণন করব। গণনের সংখ্যাগুলো কী কী খেয়াল করো। গণনে রয়েছে 7 যোগ 3। আমরা গণনটা তুলে নিই। 7 যোগ 3। আচ্ছা, এবার 7-এর জন্য আমি হাত থেকে 7টি কর নেব। 1 2 3 4 5 6 7 এই যে এই পর্যন্ত আসলো, এখানে আমি একটা চিহ্ন দিই। তারপর আরও 3টি কর নেব এরপর থেকে। ঠিক আছে, 3টি 1 2 3 এই যে এই পর্যন্ত আসলো, এখানে আমি একটা চিহ্ন দিলাম। এবার একসাথে গণনা করি। 1 2 3 4 5 6 7 8 9 10 একসাথে কিন্তু 10টি হলো। ঠিক আছে, তার মানে 7 আর 3 যোগ করলে হয় 10। আমরা ফলাফলটা এখানে লিখে দেবো 1 শূন্যে 10। গ নং আমাদের হয়ে গেল। এবার ঘ নংয়ে কী আছে? ঘ নংয়ে রয়েছে 4 আর 3, মানে 4 আর 3 আমাদের যোগ করতে হবে। আমরা ঘ নংটা তুলে নিই। 4 যোগ 3। ঠিক আছে, এখন কি করব? 4টি কর নিব। তাহলে 1 2 3 4 এই যে এই পর্যন্ত আসলাম। এরপর আরও 3টি এরপর থেকে 1 2 3 এই যে এই পর্যন্ত আসলাম। এখন একসাথে গণনা করবো, একদম এখান থেকে এই পর্যন্ত একসাথে। 1 2 3 4 5 6 7 একসাথে কতটি হলো? 7টি হলো। আমরা ফলাফল বসিয়ে দিলাম। 4 আর 3 যোগ করলে হয় 7। এই তো ঘ নং শেষ। যোগগুলো আমরা শিখে গেছি, তাই করতে খুব ভালো লাগছে, মজা লাগছে। বুঝে বুঝে আমরা করতে পারছি, তাই না? এবার ও নাম্বারে কী আছে? 5 যোগ 2। আমরা ও নংটা তুলে নিই। 5 যোগ 2। আচ্ছা, আমি 5-এর জন্য হাত থেকে 5টি কর নিব। 1 2 3 4 5 এই যে এই পর্যন্ত আসলাম। তারপর আরও 2টি কর নিব। 1 2 এই যে এই পর্যন্ত। এবার একসাথে আমি সবগুলো কর গণনা করব। 1 2 3 4 5 6 7 একসাথে 7টি কর হলো। তার মানে আমাদের ফলাফল হলো 7। 5 আর 2 যোগ করলে হয় 7। আমাদের ও নাম্বারও হয়ে গেল। একদম সহজ। তারপর চ নং খেয়াল করি। চ নংয়ে আছে 2 যোগ 6। চ নংটা আমরা তুলে নিই। 2 যোগ 6। এবার হাত থেকে আমি 2-এর জন্য 2টি কর নেব। 1 2 এখানে আসলাম। এবার আরও 6টি 1 2 3 4 5 6 এই যে পর্যন্ত। এবার একসাথে গণনা করবো, একদম এখান থেকে এই পর্যন্ত। 1 2 3 4 5 6 7 8 একসাথে 8টি কর হলো। ঠিক আছে, এখন আমরা এখানে ফলাফল বসিয়ে দিলাম 8। আচ্ছা, 2 আর 6 যোগ করলে হয় 8, লিখে ফেললাম। এরপর 6 নং আমরা লিখব, আর চ নংটা মুছে দিই। চ নংয়ে আমরা শিখলাম 2 আর 6 যোগ করলে হয় 8। আচ্ছা, 6 নংয়ে আছে 3 যোগ 1। 6 নংটা আমরা তুলি। 3 যোগ 1। 3-এর জন্য হাত থেকে আমি 3টি কর নেব। 1 2 3 যেখানে আসলাম।
তারপর আরও একটি কর নিব, এই যে এখানে 1, ঠিক আছে। এবার একসাথে সবগুলো গণনা করি, 1 2 3 4, এই যে এই পর্যন্ত আসলাম, 4 হলো, ঠিক আছে। তার মানে আমাদের ফলাফল হচ্ছে 4, 3 আর 1 যোগ করলে হয় 4। আচ্ছা 6 নং শেষ। এবার বর্গীয় জ নাম্বার করব। বর্গীয় জ নাম্বারে কী কী আছে? 2 আর 7, আমাদের 2 আর 7 যোগ করতে হবে, ঠিক আছে। বর্গীয় জ নাম্বারটা আমরা তুলি, 2 যোগ 7। আচ্ছা এবার হাত থেকে আমি দুটি কর নিব, 1 2, এই যে এখানে, ঠিক আছে। তাহলে আমি দাগ দিই এখানে, তারপর আরও 7টি কর নিব, পর থেকে নিব, ঠিক আছে। এই জিনিসটা খুব ভালোভাবে তোমরা খেয়াল রাখবে যে প্রথমটা নেওয়ার পর থেকে নিতে হবে, হ্যাঁ, পরের সংখ্যাটা। আরও 7টি নিব এর পর থেকে, 1 2 3 4 5 6 7, এই যে এই পর্যন্ত আসলাম, আমি এখানে একটা চিহ্ন দিই। এবার এখান থেকে একদম এই পর্যন্ত একসাথে সবগুলো গণনা করি, 1 2 3 4 5 6 7 8 9, একসাথে 9টি হলো। তার মানে আমাদের ফলাফল হলো 9, আমরা লিখে দিলাম। বর্গীয় জ নাম্বার শেষ। এবার আমরা ঝ নাম্বার করব। ঝ নাম্বারে কি কি আছে দেখো, 0 যোগ 0, এটা তো খুব সহজ, এটা আমরা আগে করে এসেছি। আরও একবার করে ফেলি, 0 যোগ 0, তার মানে কি 0টি কর নিতে হবে, মানে কি একটিও কর নিব না আমরা, ঠিক আছে। কোনো কর নেওয়ার প্রয়োজন নেই, 0টি মানে একটিও না। তারপরে এর সাথে আরও 0টি, তার মানে আরও একটিও না। তার মানে কি কর কতগুলো হবে মোট? একটিও না। তার মানে 0 আর 0 যোগ করলে হয় 0, এটা আমরা জানি, তাই না? আচ্ছা ঝ নাম্বার শেষ। তারপর ইও নাম্বার। ইও নাম্বারে কি আছে দেখো, কোথায়? এই যে ইও নাম্বার, 8 যোগ 1। আচ্ছা প্রশ্নটা আমরা তুলি প্রথমে, 8 যোগ 1। আচ্ছা 8-এর জন্য আমি হাত থেকে 8টি কর নিব, 1 2 3 4 5 6 7 8, এই যে পর্যন্ত আসলাম, একটা চিহ্ন দিই। তারপর আরও একটি, এরপর থেকে এই যে এখানে আরও একটি নিলাম, এইখানে আসলাম। এখন সবগুলো একসাথে গণনা করি, 1 2 3 4 5 6 7 8 9, একসাথে 9টি হলো, ঠিক আছে। এখন আমি 9 লিখে দিলাম। এই তো ইও নাম্বার শেষ। তারপর আমরা কত করব? ইও শেষ। এবার আমরা ট নং করব। ট নংয়ে কী কী আছে দেখো, 4 যোগ 6, 4 যোগ 6 তুলে নিলাম। হাত থেকে আমি 4টি কর নিব, 1 2 3 4, এখানে একটা চিহ্ন দিলাম। এবার আরও 6টি কর নিব এরপর থেকে, ঠিক আছে। 1 2 3 4 5 6, যেখানে আসলাম। আচ্ছা এবার আমি সবগুলো একসাথে গণনা করি, 1 2 3 4 5 6 7 8 9 10, একসাথে 10টি হলো। তার মানে ফলাফল হলো 10, লিখে দিলাম 10। আচ্ছা ট নং শেষ আমাদের। এরপর আমরা ঠ নং করব। ঠ নংয়ে কী কী আছে দেখো, ঠ নংয়ের সংখ্যা দুটি হচ্ছে 5 যোগ 2, 5 আর 2 আমাদের যোগ করতে হবে, তাই না? আচ্ছা ঠ নং আমরা তুলে নিই। আচ্ছা 5 যোগ 2 যোগ 2, এখন 5, এই জন্য আমি 5টি কর নিব, 1 2 3 4 5, এই যে এখানে আসলাম, এখানে আমি একটা চিহ্ন দিই। তারপর আরও 2টি কর নিব, 1 2, যে এখানে আসলাম। এবারে একসাথে সবগুলো গণনা করি, 1 2 3 4 5 6 7, একসাথে 7টি হলো। তার মানে ফলাফল হলো 7। এই তো ঠ নং শেষ। এরপর ড নং করব আমরা। ড নংয়ে কী আছে দেখো, ড নংয়ে আছে 3 যোগ 3, মানে 3 আর 3 যোগ করতে হবে, আমরা তুলে নিই, 3 যোগ 3। আচ্ছা এবার হাত থেকে 3টি কর নিব, 1 2 3, এই যেখানে আসলাম। তারপর আরও 3টি কর নিব পর থেকে, 1 2 3, এই যে এই পর্যন্ত। এবার সবগুলো আমরা একসাথে গণনা করি, 1 2 3 4 5 6, একসাথে মিলে 6 হলো, ঠিক আছে। তারপর ঢ নং করব, ঠিক আছে। এগুলো আমরা মুছে দিই। আচ্ছা ঢ নংয়ে কী আছে, 1 যোগ 7, এটা আমরা তুলে নিই, 1 যোগ 7, 1-এর জন্য হাত থেকে একটি কর নিব, এই যে একটা নিলাম। তারপর আরও 7টা কর নিব, ঠিক আছে। পর থেকে 1 2 3 4 5 6 7, এই যে এই পর্যন্ত একটা চিহ্ন দিলাম। এবার একসাথে গণনা করি, 1 2 3 4 5 6 7 8, 8 হলো। তাহলে আমরা ফলাফল 8 বসিয়ে দিলাম, ঠিক আছে। ঢ নং শেষ। এবার আমরা মূর্ধন্য নং করব। মূর্ধন্য নংয়ে কি আছে দেখো, 6 যোগ 3, ঠিক আছে। মূর্ধন্য নংটা আমরা তুলে নিই, 6 যোগ 3, 6-এর জন্য হাত থেকে 6টি কর নিব, 1 2 3 4 5 6, এই যে এই পর্যন্ত 6 হয়। তারপর আরও 3টি নিব পর থেকে, 1 2 3, এই যে এই পর্যন্ত আসলাম।
এবার আমরা সবগুলো একসাথে গণনা করি 1 2 3 4 5 6 7 8 9 একসাথে মিলে 9 হয়। এই তো মূর্ধন্য নং শেষ। তারপর আমরা ত নং করব। ত নং আমাদের সর্বশেষ অঙ্ক, এটা করলেই আমাদের 1 নং শেষ হয়ে যাবে, তাই না? খুব মজা করে করে আমরা অঙ্কগুলো করলাম। তো ত নংটা আমরা তুলে নিই। ত নংয়ে কী আছে দেখো, ত নংয়ে আছে 0 যোগ 10, 0 যোগ 10। আমরা অঙ্কটা তুলে নিলাম। আচ্ছা, 10-এর সাথে 0 যোগ করতে হবে, মানে 10-এর সাথে কিছুই যোগ করতে হবে না। 0 মানে তো কিছুই না। তোমাকে যদি বলি আমি 0টি কর নাও, তুমি একটিও নিবে না। তোমাকে যদি বলি আমি 0টি বল আছে, মানে তোমার কাছে একটিও বল নেই। তার যদি তোমাকে বলি 0টি লজেন্স আছে, তার মানে একটিও নেই, মানে কিছুই নেই। তাহলে কি 10টি থেকে যাবে, ঠিক আছে? তার মানে 0 আর 10 যোগ করলে হয় 10। তো আমরা ফলাফলটা লিখে দিই, ঠিক আছে? এই তো আমাদের ত নং পর্যন্ত একদম সবগুলো অঙ্ক করে ফেললাম। আমরা 1 নংয়ের সব সমাধান করে ফেললাম। এরপরে ক্লাসে আমরা 2 নংয়ের সমাধান করব। ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থেকো, সুস্থ থেকো আর আমাদের সাথেই থেকো। আল্লাহ হাফেজ।